ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে 2 প্রজ্ঞাপন। গত 2 দিনে দেশের 59 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন এ পদায়নে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের একদল কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব KM আলী আজমের কক্ষে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা যুগ্ম সচিবের বিরুদ্ধে এককভাবে ডিসি পদায়নের তালিকা তৈরির অভিযোগ তোলেন। বিএনপি জামায়াতপন্থী বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, নতুন পদায়ন পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগই হাসিনা সরকারের ফিট লিস্টের কর্মকর্তা ও সুবিধাভোগী। আর্থিক লেনদেনের মাধ্যমে এই কর্মকর্তাদের ডিসি নিয়োগ করা হয়েছে বলে তাদের দাবি। এ নিয়ে দিনভর সচিবালয়ে চলে হট্টগোল। পরে কর্মকর্তারা মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ করে গত 2 দিনে জারি করা ডিসি নিয়োগের 2 প্রজ্ঞাপন বাতিল করার দাবি জানান। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তাদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন। দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, মন্ত্রী পরিষদ সচিব গত রাতেই বিষয়টি প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে জানিয়েছেন। প্রজ্ঞাপন দুটি বাতিল করে নতুনভাবে পদায়ন হতে পারে। গতকাল 34 জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার পর প্রজ্ঞাপনে নিজেদের নাম দেখতে না পেয়ে 24, 25 ও 27 ব্যাচের একদল উপসচিব বিক্ষুব্ধ হন। কর্মকর্তারা জানান, সোমবার 25 জনকে ডিসি পদায়ন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে 3 জন ছিলেন বঞ্চিত কর্মকর্তা। সিলেটের ডিসি সহ বেশিরভাগ ডিসি হাসিনা সরকারের সুবিধাভোগী ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল। এর মধ্যেই গতকাল দুপুরে আরও 34 জেলায় নতুন ডিসি পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপুরে বিসিএ 24, 25 ও 27 ব্যাচের ক্ষুব্ধ কর্মকর্তারা এপিডি অনুবিভাগের 2 কর্মকর্তা ড জিয়াউদ্দিন আহমেদ এবং KM আলী আজমের কক্ষে প্রবেশ করে জানতে চান কিভাবে এই ধরনের ব্যক্তিদের ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হলো। এ সময় যুগ্ম সচিব আলী আজম উত্তেজিত হয়ে উঠলে বঞ্চিতরা খেপে যান। শুরু হয় হইচই, হট্টগোল। এনএসআইয়ের একজন কর্মকর্তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে ফোন ছিনিয়ে নেন বঞ্চিতরা। এ সময় ওই কর্মকর্তার সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে আলী আজম খবর দিলে পুলিশ ও সেনা সদস্যরা সেখানে যান। কর্মকর্তারা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে তারা পদোন্নতি বঞ্চিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। ডিসি হওয়ার জন্য তাদের প্রত্যাশা ছিল, কারণ তারা চাকরি জীবনের বঞ্চনার শিকার হয়েছেন। তারা যুগ্ম সচিবের কাছে জানতে চান, কেন তিনি এককভাবে তালিকা তৈরি করলেন, কেন মেধা, যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে তালিকা করা হলো না, কিভাবে গত সরকারের আশীর্বাদ পুষ্ট এত বিপুল সংখ্যক কর্মকর্তা ডিসি পদে পদায়ন পেলেন। জবাবে KM আলী আজম বলার চেষ্টা করেন, তিনি প্রস্তাব তৈরি করেননি। মন্ত্রী পরিষদ সচিব ও একজন উপদেষ্টার নাম উচ্চারণ করে তিনি বলেন, তারাই সবকিছু চূড়ান্ত করেছেন। এই পর্যায়ে কর্মকর্তারা তাকে বলেন, তাহলে আপনি আমাদের সঙ্গে মন্ত্রী পরিষদ সচিবের কাছে চলুন, আপনি তার সামনে বলুন আপনি কোনো প্রস্তাব দেননি। তিনি যেতে অস্বীকৃতি জানালে উপসচিবরা বলেন, তারা নিশ্চিত হয়েছেন KM আলী আজমই এককভাবে তালিকা তৈরি করেছেন। বেলা 3টার দিকে বঞ্চিতরা 2 কর্মকর্তাকে কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তিনি চলে গেলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। কর্মকর্তারা 2 যুগ্ম সচিবকে নিয়ে মন্ত্রী পরিষদ সচিবের কক্ষে যাওয়ার উদ্যোগ নেন। এ সময় আলী আজম টয়লেটে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। প্রায় 2 ঘন্টা পর সিনিয়র কর্মকর্তারা তাকে বের করেন। পরে 2 কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিকেল 5টার দিকে মন্ত্রী পরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকে বসেন বঞ্চিতরা। তারা বঞ্চিতদের দাবির বিষয়টি সরকারকে জানাবেন বলে আশ্বস্ত করেন। যুগ্ম সচিবের রুমে হট্টগোলের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা যায়, নতুন পদায়ন পাওয়া কয়েকজন ডিসির সঙ্গে পদায়ন না পাওয়া উপসচিবরা হট্টগোলে জড়িয়ে পড়েছেন। ওই সময় সেখানে 25 থেকে 30 জন উপস্থিত ছিলেন। জনপ্রশাসনের বারান্দায় দাঁড়িয়ে কয়েকজন উপসচিব নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, পুরো তালিকা এককভাবে যুগ্ম সচিব আলী আজম তৈরি করেছেন। জনপ্রশাসন সচিব নতুন, তিনি সব কর্মকর্তাকে এখনো চেনেন না। আর মন্ত্রী পরিষদ সচিব ও উপদেষ্টা আলী ইমাম মজুমদার জনপ্রশাসনের পাঠানো তালিকার উপর ভরসা রেখেছিলেন। তারা বুঝতেও পারেননি গত সরকারের আমলে বঞ্চিতরা এই সরকারের আমলে এভাবে আরেক দফা বঞ্চিত হবেন। এমন বিষয়ে KM আলী আজমের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে কল করা হলেও তা রিসিভ হয়নি। গতকাল 34 জনকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আগের দিন সোমবার 25 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এর আগে গত 20 আগস্ট এসব জেলার ডিসি প্রত্যাহার হয়েছিল। এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করুন। একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।